লিখেছেন, ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে, কথা শোনায়, অভিশাপ দেয়, এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আল্লাহ যেন সবর করবেন, মা বাবাকে বোঝাবেন এবং নিজের যে বৈবাহিক এবং দাম্পত্য জীবন সেটাতে যত কষ্টই হোক না কেন সবর করে সেখানে থাকার চেষ্টা করাটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এবং নিজের জন্য ভালো। কোরআন সুন্নাহ এই কথা বললে অনেক সময় আমরা সেকেলে মনে করি মেয়েদেরকে অধিকার থেকে হরণ করা হয়েছে এর মধ্য দিয়ে। তো এগুলো আমাদের ভুল। অন্য কোনোভাবে মেয়েদের অধিকার হরণ হয়ে থাকলে সেইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এটা ভিন্ন বিষয়। বাট এসব ক্ষেত্রে যদি আপনার ডিভোর্সের কারণে মা বাবা খারাপ আচরণ করে ইত্যাদি খারাপ শোনায়, তাহলে সেক্ষেত্রে আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, স্বামীর সংসারে থাকার মতো কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এক্ষেত্রে মা বাবার ব্যবহারে সবর করতে হবে, তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে দিয়ে কাউকে দিয়ে বোঝাতে হবে তারা যেন তাদের এই আচরণ থেকে সরে আসেন এবং নিজে প্রয়োজনে বৈধভাবে সঠিকভাবে কোনো বিবাহের পথে তিনি যাওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক একটু আপনার কোনো কারণে খারাপ হলেই ডিভোর্সের দিকে চলে যাওয়ার পথ যেন সুগম না হয়, এটা স্বামী স্ত্রী উভয়কে লক্ষ্য রাখতে হবে। তো মেয়েদেরকে বিশেষ করে ডিভোর্সের পর তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বাজে কথা বলা, এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। কোনো দোষ ছাড়াও অনেক মেয়েদের ডিভোর্স হয়, অথচ আমাদের সমাজে ডিভোর্স হলেই তাকে খারাপভাবে দেখা হয়। এটা একেবারে ভুল একটি কালচার এবং ভুল একটা কাজ।